Assalamu alaikum viewers, this is Ruman. Welcome to our another video. 18 তারিখ 3 মাস 2025 ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। তাহলে চলুন আজকের ভিসা আপডেট জেনে নেওয়া যাক। আজকে টোটাল পাসপোর্ট রিজেক্ট হয়েছে 27টি এবং টোটাল পাসপোর্ট রিটার্ন হয়েছে 2টি। রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে 6টি। আজকে ফ্যামিলি ভিসা হয়েছে 26 থেকে 27টির মতো। এগ্রিকালচার ভিসা হয়েছে 11টির মতো। স্পন্সর ভিসা হয়েছে 4টির মতো। ডোমেস্টিক ভিসা হয়েছে 2টি। স্টুডেন্ট ভিসা একটিও হয়নি। বিজনেস ভিসা একটিও হয়নি। আর যে ভিসাগুলো আজকে হয়েছে এই ভিসাগুলোর ভিতরে রগুসা শহরের ভিসা হয়েছে, সিসিলিয়া শহর পালেরমোর, আর নেপোলি থেকে একটি ভিসা হয়েছে দেখেছি। আজকে একই মালিকের 2টি ভিসা রিজেক্ট হয়েছে এবং একই মালিকের 3টি ভিসা সাবমিট হয়েছে। ফ্যামিলি ভিসার বিষয়ে অনেক আপুরা বলে ভাই 6 মাস 8 মাস 10 মাস জমা দিয়ে রেখেছি এখনো কোনো খবর নেই। আসলে সেই সব আপুদেরকে বলবো, আপনাদের যারা ফ্যামিলি ভিসাগুলো সাবমিট করেছেন ভিএফএস গ্লোবালে, একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ফ্যামিলি ভিসাগুলো কখন যাচাই বাছাই হয়। আপনারা যখন ভিএফএস গ্লোবালে সাবমিট করবেন, সাবমিট করার পর ভিএফএস গ্লোবাল এই ফাইলগুলোকে ইতালি অ্যাম্বাসির কাছে পাঠিয়ে দেয়। অ্যাম্বাসি এটা পেপুত্রায় পাঠিয়ে দেয় যাচাই বাছাই করার জন্য। তখন ওরা এই ফাইলগুলো যাচাই বাছাই করে থাকে। ওরা তখন সকল কিছু যাচাই বাছাই করবে, আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার ম্যারেজ সার্টিফিকেট ডেট, এই সকল কিছু ওরা যাচাই বাছাই করবে। এবং যদি আপনার বাবু থাকে সেই বাবুর জন্ম নিবন্ধন সকল কিছু যাচাই বাছাই করার পর ওরা আপনাকে ভিসা দিবে। যদি আপনার নুলুস্তা অরিজিনাল হয়ে থাকে আর কাগজপাতি ঠিক থাকে তাহলে টেনশন করার কোনো কারণ নেই। 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক আপনার ভিসা 100% হবে। তবে গতকাল একটি আপুর ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে। পরে জানতে পারলাম ফ্যামিলি ভিসাটা রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে ওই আপুদের মোবাইলে বিবাহ হয়েছিল। মোবাইলে বিবাহ হওয়ার পর ওনার যে ম্যারেজ সার্টিফিকেট, সেই ম্যারেজ সার্টিফিকেটের ডেটটা যাচাই বাছাই করার সময় দেখেছে যখন এদের বিবাহ হয়েছে তখন ছেলেটি ইতালিতেই ছিল। তখন এরা ওটা ধরেই নিয়েছে এটা ফেক সার্টিফিকেট। ওরা যখন যাচাই বাছাই শেষ করবে, শেষ করার পর দেখবে আপনার সব কিছু অরিজিনাল থাকলে অবশ্যই ওরা আপনাকে ভিসা দিবে। ফ্যামিলি ভিসা ওইভাবে রিজেক্ট হয়ই না। আর যারা ওয়েট করছেন, যারা আমাকে বলে ধৈর্য ধরেন, সব কিছু ঠিক থাকলে অবশ্যই আপনারা ভিসা পাবেন। কারণ ফ্যামিলি ভিসাগুলো যাচাই বাছাই করতে একটু টাইম লাগে। ফ্যামিলি ভিসাটা ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর যাচাই বাছাই হয়, আর ওয়ার্ক ভিসাটা জমা হওয়ার আগে যাচাই বাছাই হয়। এই জন্য ওয়ার্ক ভিসাগুলো বর্তমান জমা দেওয়ার পর 7 থেকে 10 দিনের ভিতরে ওরা ভিসা দিয়ে দিচ্ছে। কারণ ওরা সব কিছু যাচাই বাছাই করে ঠিক থাকলেই তাকে ওরা অ্যাপার্টমেন্ট দিচ্ছে। আর অনেকেই বলছে ভাই না হয় ভিসা দিক না হয় রিজেক্ট করুক, এভাবে ঝুলায় রাখার মানে কি? হ্যাঁ, আমিও বলি একই কথা আপনাদের মতো, না হয় ভিসা দিক না হয় রিজেক্ট করুক। কিন্তু বিষয়টা হয়েছে অন্যরকম। এখন যে নুলুস্তাগুলা ওদের কাছে আছে, এই নুলুস্তাগুলার 95% নুলুস্তা অরিজিনাল। আর একটি অরিজিনাল নুলুস্তা যখন ওরা রিজেক্ট করবে তখন সহজে ওরা একটি অরিজিনাল নুলুস্তা রিজেক্ট করতে চায় না। ওরা মালিককে যখন পেক পাঠাইতে বলবে, মালিককে মেইল করবে, অনেক মালিক এখন ভয়ে আছে, ভয়ে পেক পাঠাতে চাচ্ছে না, কোনো রেসপন্স করছে না। সেই সকল মালিকেরই নুলুস্তাগুলা এইভাবে ফ্রিজ করে রেখেছে। আর যে সকল মালিকেরা বলছে না আমার কোনো লোক লাগবে না, তাদের ভিসাটা তাড়াতাড়ি রিজেক্ট দিয়ে দিচ্ছে। যারা রিজেক্ট পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে এই সকল মালিকের ভিসা রিজেক্ট পাচ্ছেন, যারা মালিক সরাসরি বলে দিচ্ছে না তার লোক লাগবে না। আর যে সকল মালিক কোনো আপডেট দিচ্ছে না, ওরা যে স্পিড আইডি ওটা চেকই করছে না, চেক করলেও ওরা কোনো রেসপন্স করছে না, পেক পাঠাচ্ছে না, কোনো অ্যানসারও দিচ্ছে না, সেই সকল মালিকের ফাইলগুলা এইভাবে ওরা ফ্রিজ করে রেখেছে।
কোনো ভিসাও দিচ্ছে না, রিজেক্টও দিচ্ছে না। কারণ ভিসা কেমনে দিবে? মালিক যদি লোক না চায় তাহলে তো আর তারা ভিসা দিতে পারবে না নতুন যে নিয়মে। আর মালিক যদি কোনো কথা না বলে তাহলে ওরা একটু ওয়েট করে মালিকের জন্য। আর যখন অতিরিক্ত টাইম কাটিয়ে ফেলে মালিক, তখন ভিসাটিকে রিজেক্ট করে দিচ্ছে। তাছাড়া সহজে ওরা একটি অরিজিনাল নুলুস্তা রিজেক্ট করতে চায় না। তো আশা করি একটু হলেও বোঝাতে পেরেছি আপনাদেরকে। যদি কোনো কিছু বুঝতে না পারেন আমার কথা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।